সাদা পাতার এক কোণে অঙ্ক কষা আর ঠিক মাঝখান দিয়ে লেখা নিজের নাম কৃষ্ণেন্দু দাস, সপ্তম শ্রেণী ও রোল নাম্বার 16। আর তারপরেই খোপ কেটে হৃদয় নিংড়ে মাকে লেখা 2 লাইনই ছোট চিঠি, যার মূল কথা একটাই, মা আমি চুরি করিনি। এক প্যাকেট কুরকুরে নিয়ে যখন মিথ্যে চুরির অপবাদ তাকে কুরে কুরে খাচ্ছে, তখন সে তার জীবনের পরম আশ্রয়, পরম ভরসার মাকে শুধু দুটো কথাই লিখতে পেরেছিল। সপ্তম শ্রেণীর কৃষ্ণেন্দু মাকে লেখে, মা আমি বলে যাচ্ছি যে আমি কুরকুরেটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম, চুরি করিনি। আর তারপরে অপবাদে অপমানে আত্মঘাতী হয় এই সপ্তম শ্রেণীর ছাত্র। মর্মান্তিক এই ঘটনাটি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার গোসাইবের বাজারের। এই ঘটনায় অভিযুক্ত একজন সিভিক ভলেন্টিয়ার। একটি চিপসের প্যাকেটকে ঘিরে এই ঘটনার সূত্রপাত, মিথ্যে চুরির অপবাদ, তারপর প্রকাশ্যে অপমান, শেষমেশ আত্মহত্যা। সব মিলিয়ে শোকস্তব্ধ গোটা এলাকার। স্থানীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল 13 বছরের কিশোর কৃষ্ণেন্দু দাস, যার সাদা খাতার এক কোণে অঙ্ক কষা আর ঠিক মাঝখান দিয়ে লেখা নিজের নাম কৃষ্ণেন্দু দাস, সপ্তম শ্রেণী ও রোল নাম্বার 16। আর তারপরেই খোপ কেটে হৃদয় নিংড়ে মাকে লেখা 2 লাইনের ছোট্ট চিঠি, যার মূল কথা একটাই, মা আমি কুরকুরে চুরি করিনি। হৃদয় ছেলে এখন সামান্য একটা কুড়কুড়ি চোরের অপরাধে আমার ছেলে এখন সামান্য একটা কুড়কুড়ি চুরির অপরাধে কান ধরে তাকে উঠবুস করিয়েছে বলে আত্মহত্যা করে আমার ছেলে আজ বাড়ি থেকে বেরিয়েছিল কুরকুরে কেনার জন্য, বাড়ি থেকে বেরিয়েছিল কুড়কুড়ে কেনার জন্য। দোকানদার নাকি দোকানে ছিল না, ও দুবার ডেকেছে দোকানদারকে, তারপরে রাস্তায় দেখে না কুড়কুড়িটা পড়ে আছে, উড়িয়ে পড়ে বাতাসে পড়ে আছে। ও কুড়কুড়িটা গুড়িয়ে নিয়ে পালিয়ে গেছে। ওকে তখন দোকানদার নাকি আবার বাড়াই, যখন ও দেখে না একটা ছেলে কুড়কুড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে, ওকে দোকানদার পিছনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেছে। ধাওয়া করে ওকে ধরে নিয়ে ধরছে, ওকে বলছে যে তুই কুরকুরিটা আমার দোকান থেকে চুরি করে এসেছি। ও বলছে না স্যার আমি চুরি করে আনিনি, আমি ঘুরিয়ে পেয়েছি। বলে না তুই চুরি করে নিয়েছিস। বলে না, বলতে ওকে নাকি পয়সাও দিয়েছে। তখন দোকানের বলে চল দোকানে চল। ওকে দোকানে নিয়ে এসে নাকি বল স্বীকার করেছে, বল চুরি করেছিস। বলে নাকি কান ধরে উলুস করছে। ও সেটা মানে আত্মসম্মান নিতে পারছে না। বাজারে মারধর করেছিল না সেটা ঠিক স্যার আমরা জানি না, আমরা তো বাড়িতে ছিলাম, খবর হয় না। মারধরও করেছে বসুন না, আর কান ধরে উরুস করেছে। সেই আত্মসম্মান স্যার এখন আমার একটাই কাজ, শুধু আমার ছেলেকে ভালোভাবে বাড়ি নিয়ে, এখন যা আছে আমরা তো গরিব মানুষ, কেটে খাই, আমাদের কারো কোনো উপরে অভিযোগ নেই। ভগবান কপাল উপরে যা রেখেছেন আমাদের সেটাই। এখন শুধু ছেলেকে ভালোভাবে বাড়ি করে নিয়ে গিয়ে দাহ করবো, নিজের জায়গায় নিজে ভালোভাবে ঠিক রাখতে চাই। এটা হ্যাঁ, বিষ খেয়েছিল। ওটা কোথায় পেয়েছি? আমরা সব চাষিবাসী মানুষ তো, আমাদের ঘরে সবসময় থাকে। আমরা তো চাষবাস করে খাই, খেটে খাওয়া মানুষ, আমাদের ঘরে সবসময় থাকে। মানে আত্মসম্মানের জন্যই সে যে বিষ খেলো। হ্যাঁ হ্যাঁ। আমার নাম জগন্নাথ বেরা। জগন্নাথ বেরা। কি চাইছেন আপনারা এখন? এখন আমরা চাইছি আমার ছেলে যেন ভালোভাবে এখন নিয়ে গিয়ে আমরা দাহ করবো। আমাদের এটাই, আমরা গরিব মানুষ, আমাদেরকে তো কারো কোনো উপরে অভিযোগ নেই। উপরওয়ালা ভগবান যেটা করবে সেটাই, আমাদের উপরওয়ালার উপরে বিশ্বাস আমাদের, আর কারো কোনো অভিযোগ।